মার্কিন যুক্তরাষ্ট্রে অভিবাসন আইন প্রয়োগের নামে ফেডারেল কর্মকর্তাদের বর্বরতা ক্রমেই বাড়ছে। রাবার বুলেট, মরিচের স্প্রে, টিয়ার গ্যাস এবং ফ্ল্যাশ ব্যাং ব্যবহার করে শান্তিপূর্ণ প্রতিবাদকারীদের উপরে হঠাৎ জোর প্রয়োগ করা হচ্ছে। শিশু ও বৃদ্ধরাও আক্রান্ত হচ্ছে। আদালত হস্তক্ষেপ করলেও পরিস্থিতি শিথিল হয়নি। বিস্তারিত ঘটনার পূর্ণ তথ্য জানুন ফারজানা আফরোজের রিপোর্টে। যুক্তরাষ্ট্রে অভিবাসন আইন প্রয়োগের ক্ষেত্রে ফেডারেল কর্মকর্তাদের বর্বরতার ঘটনা ক্রমেই উদ্বেগজনক রূপ ধারণ করছে। দেশের বিভিন্ন শহরে তারা রাবার বুলেট এবং মরিচের স্প্রে ব্যবহার করে সাধারণ মানুষকে আহত করছে, টিয়ার গ্যাস এবং ফ্ল্যাশ ব্যাং দিয়ে প্রতিবাদকারীদের ছত্রভঙ্গ করছে, যানবাহনের কাঁচ ভেঙে দিচ্ছে এবং লোকজনকে মাটিতে ফেলে দিচ্ছে। এমনকি শিশু, বৃদ্ধ ও নিরীহ মানুষদের ওপরও এই পদক্ষেপ প্রয়োগ করা হয়েছে। নিয়ন্ত্রক সংস্থা এবং ফেডারেল কর্তৃপক্ষ জানায় কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং শক্তি ব্যবহারে সর্বনিম্ন মাত্রা পালন করতে বলা হয়েছে। তবে বাস্তবতা ভিন্ন। বডি ক্যামেরা, ভিডিও এবং প্রত্যক্ষদর্শীদের বিবৃতি দেখায় যে কর্মকর্তারা প্রায়ই ন্যূনতম শক্তি ব্যবহারের নীতি অমান্য করছেন। মিনিয়াপলিস, শিকাগো, লস অ্যাঞ্জেলেস ও পোর্টল্যান্ডে শান্তিপূর্ণ প্রতিবাদকারীদের ওপর হঠাৎ শারীরিক এবং রাসায়নিক জোর প্রয়োগের ফলে শতাধিক মানুষ আহত হয়েছে। কয়েকজন প্রতিবাদকারী অর্ধ দৃষ্টি হারিয়েছে, কেউ কেউ জখম হয়েছে এবং বেশিরভাগই মানসিক চাপের শিকার হয়েছে। অভিযোগ অনুযায়ী কর্মকর্তারা কখনো কখনো কোনো সতর্কবার্তা না দিয়ে সরাসরি মরিচের স্প্রে বা রাবার বুলেট ব্যবহার করেছেন। আদালত হস্তক্ষেপ করে কিছু ক্ষেত্রে জোর প্রয়োগে অস্থায়ী সীমাবদ্ধতা আরোপ করেছে। তবুও সম্প্রতি শিশু এবং সাধারণ নাগরিকদের ওপরও জোর প্রয়োগ চালানো হয়েছে। এই ধরনের কার্যকলাপ জনসাধারণের মধ্যে অসন্তোষ সৃষ্টি করেছে এবং স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ে আইনি লড়াইকে ত্বরান্বিত করেছে। বিশ্লেষকরা মনে করেন ফেডারেল কর্মকর্তাদের অতিরিক্ত জোর প্রয়োগ দেশের নাগরিক অধিকার এবং নিরাপত্তার জন্য বিপজ্জনক। শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং মুক্ত গণমাধ্যমের ওপর নেতিবাচক প্রভাব তৈরি হচ্ছে। সংক্ষেপে, অভিবাসন আইন প্রয়োগ এখন শুধুমাত্র আইনি ইস্যু নয়, বরং নাগরিক অধিকার, নিরাপত্তা এবং জনমতকে কেন্দ্র করে একটি জটিল ও বিতর্কিত সংকটের রূপ নিয়েছে।